রানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়েও আজকে আমরা শিখব রাইট ফর্ম ভার্বসের কিছু নিয়ম। আমরা আজকে বিশেষ কিছু নিয়ম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা সবাই জানি যদি গ্যাপের আগে শুধু টু থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করি, কিন্তু কিছু কিছু ফ্রেজাল টু যার পরে ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন প্রথমটি দেখো, উইথ এ ভিউ টু, অর্থাৎ আমরা যখন রাইট ফর্ম ভার্বস করতে যাব গ্যাপের আগে যদি আমরা উইথ এ ভিউ টু দেখি তাহলে আমাদের গ্যাপে যে ভার্বটা দেয়া থাকবে সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা একটু খেয়াল করি, উইথ এ ভিউ টুর বাংলা হচ্ছে কোনো লক্ষ্যে বা উদ্দেশ্যে। তাহলে আমরা যদি গ্যাপের আগে উইথ এ ভিউ টু দেখি কখনো, তাহলে অবশ্যই আমাদের গ্যাপে যে ভার্বটি দেওয়া থাকবে তার সাথে আইনি যোগ করতে হবে। দেখো আমরা একটা উদাহরণ দিচ্ছি, দি গার্ল স্টাডিজ হার্ড উইথ এ ভিউ টু। আমাদের গ্যাপ হচ্ছে এই ম্যাটেরিয়ালাইজের জায়গায়। আমরা জানি ম্যাটেরিয়ালাইজ মানে হচ্ছে বাস্তবায়ন করা। তাহলে গ্যাপের আগে উইথ এ ভিউ টু আছে, আমাদের ম্যাটেরিয়ালাইজের সাথে আইনি যোগ করতে হবে। কোনো ভার্বের শেষে যদি ই থাকে আইনি যোগ করার সময় এটা উঠে যায়, তাহলে উত্তরটা আমরা লিখব ম্যাটেরিয়ালাইজিং। তাহলে দি গার্ল স্টাডিজ হার্ড উইথ এ ভিউ টু ম্যাটেরিয়ালাইজিং হার ড্রিম, অর্থাৎ মেয়েটি কঠোর লেখাপড়া করে তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বা উদ্দেশ্যে। এবার দেখো, আমাদের গ্যাপের আগে যদি আমরা গেট ইউজ টু দেখি তাহলেও আমাদের গ্যাপের ভার্বটার সাথে আইনজি যোগ করতে হবে, অর্থাৎ গেট ইউজ টুর পরে সবসময় ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়। আর গেট ইউজ টুর বাংলা যদি আমরা জানতে চাই কোনো কিছুতে অভ্যস্ত বোঝাতে, আমরা একটা উদাহরণ দিই, দি ম্যান গট ইউজ টু, অর্থাৎ লোকটি অভ্যস্ত ছিল। দেখো গ্যাপে আছে টেক ড্রাগ, টেক ড্রাগ মানে ড্রাগ নিতে অভ্যস্ত ছিল। তাহলে যেহেতু গ্যাপের আগে গট ইউজ টু আছে, তা আমাদের ক্লুটা হচ্ছে গট ইউজ টু। এই গট ইউজ টুর পরে বা গেট ইউজ টুর পরে সবসময় ভার্বের সাথে আইনি যোগ করতে হবে। তাহলে উত্তরটা হবে টেকিং। তাহলে দি ম্যান গট ইউজ টু টেকিং ড্রাগস, অর্থাৎ লোকটি মাদক নিতে অভ্যস্ত ছিল। এবার দেখো বি ইউজ টু, তোমরা অনেকেই কনফিউজড হবে এই নিয়মটাতে এসে। যদি বি না থাকে শুধু ইউজ টু থাকে, সেক্ষেত্রে ইউজ টুর পরে গ্যাপের যদি গ্যাপ থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হবে। কিন্তু খেয়াল করো এখানে শুধু ইউজ টু না, শুধু ইউজ টু জানি আমরা ইউজ টু বোঝাতে অতীতের কোনো নিয়মিত কাজ বোঝাতেই শুধু ইউজ টুর স্ট্রাকচার ব্যবহৃত হয়। কিন্তু দেখো এই স্ট্রাকচারটাতে বি ইউজ টু, আমরা এখানে আরেকটু স্পষ্ট করে দিছি, বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, অর্থাৎ ইজ ইউজ টু, এম ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা গ্যাপটিতে ভার্ব প্লাস আইএনজি যোগ করব। একটু উদাহরণ দেখো, দি বয় ইজ ইউজ টু, দেখো এখানে শুধু ইউজ টু নাই, ইজ ইউজ টু আছে, তাহলে আমরা ইজ ইউজ টুর মধ্যে বক্স করে ফেলবো। তাহলে দেখো যেহেতু ইজ ইউজ টু আছে গ্যাপের আগে, তাহলে এই ইজ ইউজ টুর পরে অবশ্যই গ্যাপের ভার্বটার সাথে আইএনজি যোগ করব আমরা। তাহলে দেখো উত্তরটা হচ্ছে টেলিং। তাহলে আমরা যদি সেন্টেন্সটি অর্থ সহ বলি, দি বয় ইজ ইউজ টু টেলিং লাইজ, অর্থাৎ ছেলেটি মিথ্যা বলতে অভ্যস্ত। এবার আরেকটু উদাহরণ দেখো, দে আর ইউজ টু ব্র্যাকেটে টেক ব্রাইব, ব্রাইব মানে ঘুষ, তাহলে দে আর ইউজ টু টেকিং ব্রাইব। আমাদের ক্লুটা এখানে আর ইউজ টু, শুধু ইউজ টু না, দেখো এখানে অ্যামেজার ওয়াজ ওয়ার থেকে ওয়ারটা আছে, তাহলে আর ইউজ টু তার মানে অভ্যস্ত ছিল, তারা ঘুষ নিতে অভ্যস্ত ছিল। এবার দেখো এই অভ্যস্তরই আরেকটা ফর্ম, বি অ্যাকাস্টমড টু। আগের মতোই বি মানে অ্যামেজার ওয়াজ ওয়ার, অর্থাৎ অ্যাকাস্টম টু শুধু একা থাকবে না, তার আগে অ্যামেজার বা ওয়াজ ওয়ার থাকবে। এরকম যদি গ্যাপের আগে বি অ্যাকাস্টম টু থাকে তাহলে আমরাও সেখানে ভার্ব প্লাস আইনি যোগ করব। এটার বাংলাও কোনো কিছুতে অভ্যস্ত। দেখো এখানে আমরা দুইটা উদাহরণ পাবো। নাম্বার ওয়ান, হাসান ইজ অ্যাকাস্টম টু স্পিক দি ট্রুথ। এবার একটু খেয়াল করো, ইজ অ্যাকাস্টম টু আমাদের ক্লু, ওরকম প্রতিটা গ্যাপের আগে দেখবা ক্লু থাকবে, আর ক্লুগুলো নির্ধারণ করে নিলে আমাদের রাইট ফর্ম ভার্বস করতে অনেক সহজ হয়ে যাবে। তাহলে হাসান ইজ অ্যাকাস্টম টু
যেহেতু গ্যাপ হচ্ছে স্পিকের জায়গায়, তাহলে আমরা ইজ অ্যাকাস্টম টুর পরে অবশ্যই ভার্বের সাথে আইনি যোগ করব। তাহলে উত্তরটা হবে স্পিকিং। তাহলে আমরা যদি পুরো সেন্টেন্সটা একটু দেখি, হাসান ইজ অ্যাকাস্টমড টু স্পিকিং দ্য ট্রুথ, অর্থাৎ হাসান সত্য বলতে অভ্যস্ত। আমরা আরেকটা উদাহরণ বলছিলাম, দেখো রাইসা ওয়াজ অ্যাকাস্টম টু, একই রকমভাবে এখানে দেখো ওয়াজ অ্যাকাস্টম টু অর্থাৎ পাস্টে আছে, তাহলে অভ্যস্ত ছিল বোঝাতে এটা ব্যবহৃত হবে। রাইসা ওয়াজ অ্যাকাস্টম টু কোয়ারেল উইথ আদার্স অন সিলি ম্যাটার্স, তাহলে এই কোয়ারেলের সাথে আমরা আইনজি যোগ করতে হবে। আইনজি যোগ করার সময় ডবল এল হবে, তারপর আইনজি হবে। আমরা যদি পুরো সেন্টেন্সটা পড়ি, রাইসা ওয়াজ অ্যাকাস্টম টু কোয়ারেলিং উইথ আদার্স অন সিলি ম্যাটার্স, তার মানে তুচ্ছ বিষয়ে রাইসা অন্যের সাথে বা অন্যদের সাথে ঝগড়া করতে অভ্যস্ত ছিল। এবার দেখো আমাদের আরেকটা নিয়ম, লুক ফরওয়ার্ড টু। যদি গ্যাপের আগে লুক ফরওয়ার্ড টু, লুকস ফরওয়ার্ড টু বা লুকড ফরওয়ার্ড টু এরকম থাকে, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, এরপরেও আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দেখো এখানে শুধু টু নাই, আমরা জানি শুধু টু থাকলে ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু এরকম যদি ফ্রেজাল টু, যেমন লুক ফরওয়ার্ড টু, এটার বাংলা হচ্ছে কোনো কিছুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা। তাহলে আমরা একটা উদাহরণ দিই, তাহলে গ্যাপের আগে যদি আমরা লুক ফরওয়ার্ড টু পাই, তাহলে আমরা ওই গ্যাপটিতে ভার্ব প্লাস আইএনজি করব। দি মাদার অলওয়েজ লুকড ফরওয়ার্ড টু, অর্থাৎ অধীর আগ্রহে অপেক্ষা করতো। দেখো হিয়ার আছে, তাহলে আমাদের লুকড ফরওয়ার্ড টু আমাদের ক্লু, গ্যাপের আগে আমরা পেয়েছি। তাহলে লুক ফরওয়ার্ড টু থাকলে আমরা এই গ্যাপের ভার্বটার সাথে আইএনজি যোগ করব, অর্থাৎ হিয়ারিং ফ্রম হার অনলি সান, তার মানে হচ্ছে এই মাটা সবসময় অধীর আগ্রহ অপেক্ষা করতো তার ছেলের কাছ থেকে কোনো সংবাদ পাওয়ার জন্য। এবার দেখো আমরা অন্য আরেকটা নিয়মে চলে যাই, ইন এডিশন টু, এটাও একটা ফ্রেজাল টু। এই ইন এডিশন টু এটার বাংলা হচ্ছে সারাও। ইন এডিশন টুর পরেও যদি গ্যাপ থাকে, আমরা ওই গ্যাপে ভার্ব প্লাস আইএনজি যোগ করব। দেখো একটা উদাহরণ, এখানে আমরা দুইটা উদাহরণ রাখছি, কারণ ইন এডিশন টু সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজটা পেছনের দিকে থাকবে, আর শুরুতে প্রিন্সিপাল ক্লজ থাকলে পরে ইন এডিশন টু প্রিন্সিপাল ক্লজের পরে বসতে পারে। এই জন্য আমরা ইন এডিশন টুর দুইটা অবস্থান তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ইন এডিশন টু দেখো এখানে শুরুতে বসছে, অর্থাৎ গ্যাপ আছে রাইটের জায়গায়, তাহলে ইন এডিশন টু আমাদের ক্লু। এরকম প্রত্যেকটা গ্যাপে আমরা যদি ক্লুটাকে নির্ধারণ করে নেই, তাহলে আমাদের জন্য রাইট ফর্ম ভার্বস অনেক সহজ হয়ে যাবে। ইন এডিশন টু ব্র্যাকেটে আছে রাইট, অর্থাৎ গ্যাপে রাইট, পোয়েমস, রবি ট্যাগর, কম্পোজ সংস। দেখো ইন এডিশন টুর পরে ভার্বের সাথে আইনি যোগ করব। ইন এডিশন টু রাইটিং পোয়েমস, অর্থাৎ কবিতা লেখা ছাড়াও রবি ট্যাগর সঙ্গীত রচনা করেছিলেন। তাহলে এখানে দেখো ইন এডিশন টুর পরে রাইটের জায়গায় আমরা উত্তর লিখছি রাইটিং, তাহলে ইন এডিশন টু রাইটিং পোয়েমস। এবার দেখো দ্বিতীয় উদাহরণটা, রাফিসা পারফর্মস অন দি স্টেজ। দেখো রাফিসা স্টেজে পারফর্ম করে, ইন এডিশন টু, একটু খেয়াল করে দেখো ইন এডিশন টুর পরে গ্যাপ আছে, গ্যাপে আছে সার্ভ। আমরা জানি সার্ভ মানে সেবা করা বা কাজ করা ইন এ হসপিটাল, তার মানে হচ্ছে রাফিসা হসপিটালে সেবা দেয়া ছাড়াও সে স্টেজে পারফর্ম করে। তাহলে ইন এডিশন টুর পরে সার্ভ হচ্ছে, আমরা সার্ভের সাথে আইনজি যোগ করলে সার্ভিং হয়, তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে রাফিসা পারফর্মস অন দি স্টেজ ইন এডিশন টু সার্ভিং ইন এ হসপিটাল, তার মানে হাসপাতালে সেবা দেয়া ছাড়াও রাফিজা স্টেজ পারফর্ম করে। দেখো বিসাইডসের পরেও যদি গ্যাপ থাকে, অর্থাৎ গ্যাপের আগে যদি বিসাইডস থাকে, এই বিসাইডসের পরেও ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হয়। এবার দেখো আমরা টুর থেকে একটু বেরিয়ে এসে অন্য কোন কোন শব্দের শেষে আমরা আইএনজি যোগ করব। দেখো বিসাইডসটা একটা প্রিপোজিশন আমরা জানি, এই বিসাইডসের পরেও গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এই বিসাইডসের বাংলাও সারাও। একই রকমভাবে বিসাইডসের দুইটা পজিশন আছে, বিসাইড সেন্টেন্সের শুরুতে বসতে পারে অথবা প্রিন্সিপাল ক্লজের পরেও বসতে পারে। এবার দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, বিসাইডস
Besides right dramas, উইলিয়াম শেক্সপিয়ার, দেখো উইলিয়াম শেক্সপিয়ার performed in them. তাহলে একটু খেয়াল করে দেখো, বিসাইডস এর পরে গ্যাপ আছে, অর্থাৎ গ্যাপের আগে বিসাইডস আছে। আমাদের বিসাইডসটা হচ্ছে মূল ক্লু। তাহলে আমরা উত্তরটা লিখবো হচ্ছে রাইটিং। তাহলে আমরা যদি পুরো সেন্টেন্সটাকে একবারে বলি, বিসাইডস রাইটিং ড্রামাস, অর্থাৎ নাটক লেখা ছাড়াও উইলিয়াম শেক্সপিয়ার পারফর্মড ইন দ্যাম, অর্থাৎ সে সেখানে অভিনয় করত। এখানে পারফর্ম মানে অভিনয় করা। এবার দেখো আমরা বিসাইডসের অবস্থানটা প্রিন্সিপাল ক্লোজের পরে দেখাচ্ছি। অনিল কুম্বলে worked in an engineering firm besides দেখো অনিল কুম্বলে ওয়ার্কড ইন অ্যান ইঞ্জিনিয়ারিং ফার্ম বিসাইডস প্লে। তো দেখো গ্যাপ হচ্ছে প্লের জায়গায়, গ্যাপের আগে বিসাইডস আছে আমাদের মূল ক্লু। এভাবে যদি আমরা ক্লুগুলোকে চিহ্নিত করতে পারি তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। বিসাইডসের পরে প্লে আছে, তাহলে উত্তরটা হবে, আমরা সবাই জানা গেছি মাত্র জানতে পারছি যে প্লেয়ের সাথে আইনি যোগ করতে হবে। তাহলে অনিল কুম্বলে ওয়ার্কড ইন অ্যান ইঞ্জিনিয়ারিং ফার্ম বিসাইডস প্লেইং ইন দ্য ইন্ডিয়ান টিম। তোমরা জানো যে অনিল কুম্বলে ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাহলে অনিল কুম্বলে ইন্ডিয়ান টিমে খেলা ছাড়াও সে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করতেন। এবার আসো আমরা আরেকটা নিয়মে যাই, হোয়াইল। দেখো হোয়াইলের ঠিক পরে যদি গ্যাপ থাকে, ওই গ্যাপে সবসময় ভার্বের সাথে আইনি যোগ করতে হয়। মনে রাখবা, হোয়াইল দুইটা সেন্টেন্সে ব্যবহৃত হয়, সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয়, আবার কমপ্লেক্স সেন্টেন্সও হোয়াইল ব্যবহৃত হয়। যেই হোয়াইলের পরে সরাসরি গ্যাপ থাকে, অর্থাৎ ভার্বের সাথে আইনজি করবা, সেই হোয়াইলটা সিম্পলের হোয়াইল। এটা সিম্পল সেন্টেন্সের হোয়াইল। আর সিম্পল সেন্টেন্সের হোয়াইলের বাংলা হচ্ছে সময়। তাহলে হোয়াইলের ঠিক পরে যদি গ্যাপ থাকে, ওই গ্যাপে সবসময় ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়। আমরা একটু উদাহরণ দিচ্ছি, দেখো হোয়াইল ব্র্যাকেটে মনে করো আছে স্লিপ, we should switch off the light. তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে হোয়াইলের ঠিক পরে গ্যাপ আছে। তাহলে এই হোয়াইলের বাংলা হচ্ছে সময়, আর আমাদের মূল ক্লু হচ্ছে হোয়াইল। তাহলে হোয়াইলের পরপর গ্যাপ, আমরা ভার্বের সাথে আইনি যোগ করব। তাহলে উত্তরটা দাঁড়াবে হচ্ছে স্লিপিং। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে পুরোটা বলি, হোয়াইল স্লিপিং উই শুড সুইচ অফ দি লাইট, অর্থাৎ ঘুমানোর সময় আমাদের লাইট বন্ধ করার নেওয়া উচিত। এবার দেখো হোয়াইল তো এটা শুরুতে বসলো, এবার হোয়াইল প্রিন্সিপাল ক্লজের পরেও বসতে পারে। যেমন the students should switch off their mobile phones
while ব্র্যাকেটে আছে প্রিপেয়ার দেয়ার লেসন্স। তো দেখো হোয়াইল এর ঠিক পরে গ্যাপ, তাহলে হোয়াইল আমাদের ক্লু। এই প্রিপেয়ারের সাথে আমরা কি করব, আইএনজি যোগ করব। যেহেতু এই ভার্বটা শেষে ই আসছে, আইএনজি যোগ করার সময় এটা উঠে যাবে, তাহলে উত্তরটা হবে প্রিপেয়ারিং। তাহলে দি স্টুডেন্ট শুড সুইচ অফ দেয়ার মোবাইল ফোনস, ছাত্রছাত্রীদের তাদের মোবাইল ফোন বন্ধ রাখা উচিত হোয়াইল প্রিপেয়ারিং দেয়ার লেসন্স, তাদের পড়া তৈরি করার সময়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শিখলাম। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিসে রাখবে এবং পরবর্তী আমরা আরও কিছু নিয়ম নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।